হাদি ভাই আমাকে কোনো ভিআইপি লোক না। হাদি ভাই একটা সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। হাদি ভাই আমাদের সাথে বসে আমাদের সাথে খাবার খান, আমাদের সাথে শুয়ে বসে গল্প করেন। উনি এমন একটা মানুষ, ওনার কোনো প্রোটেকশনের দরকার ছিল না, কারণ ওনার বিশ্বাস ছিল যে বাংলার মাটিতে আমি যেদিন চলবো আমাকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু আজকে সেই বিশ্বাসটাও ভেঙে গেছে। ঢাকার রাস্তায়, মাঝ রাস্তায় আমার হাদি ভাইকে গুলি করে। আমি এটা কখনো কল্পনা করতে পারিনি। আওয়ামী লীগ তো গুম খুনে রাজনীতি করে গেছে, এখন কি মাঝ রাস্তায় গুলি করার রাজনীতি শুরু হলো নাকি? হাদি ভাই কখনো কোনো প্রোটেকশন নিতেন না, কারণ উনি বিশ্বাস করতেন যে আমার উপর কেউ আঘাত করতে পারবে না। আমি তো কারোটা মাইরা খাইতে আসি নাই ভাই, আমি তো এখানে আসছি আমাকে টাকা দেয় জনগণ, আমি জনগণ টাকা দিয়ে নির্বাচনের প্রচারণা করি। আর আমার ইচ্ছা যদি আমি সংসদে যাই, ইনশাল্লাহ আমি ন্যায় এবং ইনসাফের একটা রাষ্ট্র করব। এই কথাটা বলাটাই কি ভুল? এই কথাটা বলার কারণে কোনো কি গুলি করবে? বাংলাদেশে যে নির্বাচনী সহিংসতা হয় প্রত্যেকটা বছর, প্রত্যেকটা নির্বাচনের আগে, আমরা মনে করছি 2026 সালে যে জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সহিংসতা, সেটি আমাদের তারুণ্যের আইকন, আমাদের জুলাই যুদ্ধে ওসমান হাদি ভাইকে দিয়ে শুরু হয়েছে। আমরা আজকে শিক্ষার্থী সমাজ এবং পুরো দেশবাসী আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং ইন্টারিমের প্রতি আমাদের সুস্পষ্ট বার্তা, বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় পুলিশের যে অস্ত্রগুলো লুট হয়েছে, পুলিশ এখনো পর্যন্ত সেই অস্ত্র কেন উদ্ধার করতে পারেনি? এই অস্ত্র উদ্ধার করার আগে কেন তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে? যত নির্বাচনের সময় গণিয়ে আসবে, দেশে এই ধরনের সহিংসতা প্রত্যেক দিন বাড়বে বলে আমরা বিশ্বাস করি। আমরা ইন্টারিমকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, আপনারা দেশের বিদ্যমান যে কালচার সেটিকে ঠিক করেন, আপনারা হারানো অস্ত্রগুলো উদ্ধার করেন, তারপর আপনারা নির্বাচনের দিকে যান। এখন যেভাবে চলছে, ওসমান হাদি ভাই যেভাবে কথা বলেন, তিনি শুধু পতিত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের শত্রু নয়, তিনি দেশের সকল দুর্নীতিবাজদের শত্রু। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে যদি ওসমান হাদি ভাইয়ের কিছু হয়, তাহলে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে সময় সরকার ঘোষণা করেছে সেই সময় অনুষ্ঠিত হবে। ইন্টারিমকে নির্বাচন দেওয়ার আগে দেশের মানুষকে, সংসদ সদস্য প্রার্থী যারা আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। ইন্টারিম যদি নিরাপত্তা না দিতে পারে, নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে দেশে 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হয়েছে সেই নির্বাচন হবে না। ইন্টারিম সরকার যেভাবে গঠন হয়েছিল, বিগত সময়ে বাংলাদেশের ইতিহাসে কোন সরকার সেই পরিমাণ সাপোর্ট পায়নি। সমস্ত জনগণ তাদের পাশে ছিল, তারপরও তারা কেন অস্ত্র উদ্ধার করতে পারে নাই? আপনারা দেখেছেন 5 তারিখের পর থেকে ঘন ঘন দেশের সহিংসতা হয়েছে, হামলা হয়েছে। ইন্টারিম কি একবার এটা রক্ষা করতে পেরেছে? ইন্টারিম কি কখনো জানমালের নিরাপত্তা দিতে পেরেছে? ইন্টারিম এখানে সম্পূর্ণ ব্যর্থ। ইন্টারিমকে আগে অবশ্যই অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না হয়, আজকে হাদি ভাইকে দিয়ে যে হামলা শুরু হয়েছে, সেই হামলা আগামীকাল এবং নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটা প্রার্থীর উপর হামলা হতে পারে। এই অস্ত্র, লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে আছে এবং আমরা জেনেছি বিভিন্নভাবে সারা দেশে ছাত্রলীগের পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তারা বিভিন্নভাবে তারা অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে। তারা কি এগুলো দেশের মানুষের উপর চালাবে না? তাহলে অবশ্যই সরকারকে অস্ত্র উদ্ধার করতে হবে এবং নির্দিষ্ট যে সময় আছে এই সময়ের মধ্যে সাঁড়াশি অভিযান দিয়ে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে তারা এই যে নির্বাচনের আগের যে সময়, এই সময়ের মধ্যে কিন্তু তারা অস্ত্র চালিয়ে উদ্ধার করতে পারে। ঢাকা 8 আসনের ইনকলাব মঞ্চের ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন করবে আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছোট ভাই হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আপনারা জেনে থাকবেন যে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল এবং এই নির্বাচনকে আটকানোর জন্যই জুলাই গণ অভ্যুত্থানে অনেক পরাজিত শক্তিরা অনেক দিন ধরেই হুমকি দিয়ে যাচ্ছে, দেশে অনেক অরাজকতার সৃষ্টি করতেছে এবং আজকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই জুলাই গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সহযোদ্ধা ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর আজকে যে নৃশংস গুলি বর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে যে গুলি বর্ষণ করেছেন, তীব্র প্রতিবাদ জানায় এবং নিন্দা জানায় এবং খুব দ্রুত সময়ের মধ্যেই ছোট ভাই হাদির ওপর যারা গুলি বর্ষণ করছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।